রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভার কাউন্সিলর পদত্যাগ করলেও কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভার কাউন্সিলররা যোগ দিলেন কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের 9 জন কাউন্সিলরের মধ্যে 6 জন কলকাতায় এসে কংগ্রেসে যোগ দেন। তাদের সঙ্গে করে নিয়ে আসেন এক সময়ের উত্তরবঙ্গ কংগ্রেসের হেভিওয়েট নেতা দেবপ্রসাদ রায়। বিধান ভবনে এসে কংগ্রেসে যোগ দেন তারা, যোগ দেন পুরো চেয়ারম্যানও। ফলে রাজ্যে পালাবদলের পর এই প্রথম কোন পুরসভা কংগ্রেসের দখলে এলো। মেখলিগঞ্জের কাউন্সিলররা বলেন অসাম্প্রদায়িক পথেই তারা চলতে চান। বর্তমান সময়ে রাহুল গান্ধীজি কংগ্রেসকে নিয়ে যেই আন্দোলনে যেই বিচারধারাকে নিয়ে চলছে সেই বিচারধারা অংশগ্রহণ করতেই আজকে আমার জাতীয় কংগ্রেসে যোগদান। আজকে যদি আপনারা দেখেন সমগ্র দেশ জুড়ে নিট পরীক্ষার্থী শুরু করে পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম, জ্বালানির দাম, বিভিন্ন দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধির জন্য মানুষের জীবনে, গরিব মানুষের জীবনে, সাধারণ মানুষের জীবনে যে প্রভাব পড়েছে তার জন্য আন্দোলন করছে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীজি আন্দোলন করছে, এই আন্দোলনে সামিল হতেই আমার আজকে এই জয়নিং। পশ্চিমবঙ্গের বিধানসভাগুলো শুরু হয় 1 নম্বর কোচবিহার থেকে। পশ্চিমবঙ্গের 1 নম্বর বিধানসভা হচ্ছে মেখলিগঞ্জ বিধানসভা এবং লোকসভার 1 নম্বর সিট কোচবিহার। কোচবিহার থেকে শুরু হয়ে 294টা যে আমাদের বিধানসভা, মেখলিগঞ্জ হচ্ছে নাম্বার 1। সেই নাম্বার 1 থেকে আজকে আমরা শুরু করলাম। সেখানকার যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, 9টা সিটের সেই মিউনিসিপ্যালিটি, 6 জন আমাদের সঙ্গে উনি যোগাযোগ করেছিলেন। এসে উনি এর আগে রাজ্য দপ্তরে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে গিয়েছিলেন আমার সঙ্গে। উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা ওনাকে কংগ্রেসে আহ্বান জানাই জেলা কংগ্রেসের তরফ থেকে। কোচবিহারের মিউনিসিপ্যালিটি কংগ্রেসে জয়েন করছে। কোচবিহার জেলা কংগ্রেস সর্বতোভাবে ওনার সঙ্গে আছে। কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় বলেন এর ফলে উত্তরবঙ্গ কংগ্রেস শক্তিশালী হবে। যে 2000 সালে আমি যখন রাজ্যসভার প্রার্থী ছিলাম, সরকারিভাবে সোনিয়াজির প্রার্থী ছিলাম, সেই সময়ে কংগ্রেসের 25 জন বিধায়ককে ভাঙিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থী জয়ন্ত ভট্টাচার্যকে জিতিয়েছিলেন। এটা তৃতীয় ঘটনা, মাস ডিফেকশনে এটা তৃতীয় উদাহরণ। এর আগে প্রথম 67 সালে আশু ঘোষের নেতৃত্বে 17 জনের ডিফেকশন, 2000 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে 25 জন বিধায়কের ডিফেকশন, যার ফলে আমার পরাজয় 4 ভোটে, এবং এটা তৃতীয়। তো সেদিক থেকে নজিরবিহীন নয়, নজির আছে। শোনা যাচ্ছে উত্তরবঙ্গে বহু তৃণমূল নেতা এখন চাইছেন কংগ্রেসে যোগ দিতে। এমনকি একসময় যে নিচুতলার কর্মীরা সিপিআইএম বা ফরওয়ার্ড ব্লক করতেন তারাও পুরনো দলে ফিরতে চাইছেন। ফলে আগামী দিনে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কংগ্রেসের শক্তি বাড়তে চলেছে। শেখ এরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।